আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু নবী আপনার আগে কোনো নবী জান্নাতে যেতে পারবে না। আল্লাহ মেরাজের রাতে জিবরাইল আমিনের মাধ্যমে নবীকে সকল জিনিস দেখে দেখাইলেন। যখন মায়ার নবী জান্নাতের দরজা দিয়ে হাঁটে যাচ্ছে, তখন জান্নাতে একটা আওয়াজ শোনা যায়, একটা পায়ের আওয়াজ শোনা যায়। নবী জিবরাইলকে কয়, ও জিবরাইল, আল্লাহ তো বলছে আমার আগে কেউ জান্নাতে যাবে না, তাহলে এখন কার পায়ের আওয়াজ শোনা যায়? ও ভাই জিবরাইল বলো, কার পায়ের আওয়াজ শোনা যায়? এবার আল্লাহ ডাক দিয়া কয়, নবী, যার পায়ের আওয়াজ শোনা যায় এটা কোন নবীও না, কোন নবীর উম্মত না, কোন নবীর উম্মত না, কোন নবীও না। ও নবী, কোন ফেরেশতাও না, এমন একজন মানুষ, সে হলো আপনার একজন সাহাবী। ওগো নবী, আপনার একজন সাহাবী। নবী মেরাজ থেকে যাওয়ার পর অনেক সাহাবী নবীর সামনে। নবী কয় না, বেলাল, ওই আমার কালো সাহাবী, কই রে বেলাল? বেলাল আইসা বলে, সালাম নবী, সালাম। বেলাল আইসা বলতেছে, নবী সালাম। নবী করে, বেলাল, তোর বংশতে মর্যাদা নাই, বড় সার্টিফিকেটও নাই। ইসলাম গ্রহণের কারণে উমাইয়ার গোলাম ছিলা বেলাল, কত নির্যাতন তোকে করছে। ও বেলাল, কত নির্যাতন করছে তোরে ইসলাম গ্রহণের কারণে। এরে বেলাল, তোর কোন বড় সার্টিফিকেটও নাই, কালো সাহাবী বংশ মর্যাদাও নাই, চেহারাও সুন্দর না, কালো তোকে কেউ মর্যাদা দেয় না রে বেলাল। কিন্তু আমার আল্লাহর কাছে তোর মর্যাদা অনেক বেশি। তুই হাঁটস দুনিয়ায়, তোর পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু।